বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয়। আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন। গত 100 বছর আগেও বিদ্যাসাগর, মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো, 1920-তে বা 2020-তে যখন দ্বিশতবর্ষ হলো, আহ, তখনও তিনি প্রাসঙ্গিক। আবার 3020 সালেও বঙ্গজীবন যদি থাকে, বাঙালি জীবন যদি থাকে, তখনও তিনি প্রাসঙ্গিক, সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন। অবশেষে আদালতের যে নির্দেশ ছিল আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, মেধা তালিকার প্রকাশ হয়েছে। নিয়োগ কি পুজোর আগে হবে না নিয়োগের প্রক্রিয়া? এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে। আমি সার্বিকভাবে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে, ভোট দেওয়া সময় তালিকার আগেই। এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে, এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন। সুকান্ত মজুমদারের আরো অনেক চাকরি প্রার্থীরা তারাও এখনো বসে রয়েছে আমরা তো আশাবাদী, আমি আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো। প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির যে ভ্যাকেন্সি নির্ধারণ হয়েছে, প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে, আগামী দিনেও নিয়োগ হবে। আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায়, মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল, স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারবো। সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে কলেজে কলেজে থ্রেড কালচার টিএমসিপি ইউনিয়নের মাধ্যমে হচ্ছে। টিএমসিপি ইউনিয়ন নেই কোথাও। যদি উনি খবর নিতেন, জানতে পারতেন যে 7 বছর নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 28শে আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে। ফলে এখানে ইউনিয়ন নেই, সেটা সেখানে উনি থ্রেড থ্রেড কালচারের প্রশ্ন উঠছে কোত্থেকে? ওটা উনি বলেছেন যে ইউনিয়ন নেই, নির্বাচন হচ্ছে না, কিন্তু ইউনিয়ন তাও বকলমে রয়েছে টিএমসিপি। আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিভিপি, ওনার যে ছাত্র সংগঠন, সেটাকে মজবুত করুন। টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে, উনি বলতেও পারেন। তার সত্য থেকে বেশ কয়েক যোজন দূরে।